হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার আরেকবার ক্যামেরার সামনে চলে এসেছি। সামনেই আপনার ভরা বর্ষা, অলরেডি বর্ষা শুরুও হয়ে গেছে। আগের বারের মতো এবারেও বৃক্ষরোপণের কর্মসূচি আমাদের সুমনায়ন ফ্রেন্ডসের তরফ থেকে নেওয়া হয়েছে। তো এবার একটু অভিনবভাবেই একটা পদ্ধতি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা আপনারা সবাই করতে পারবেন, তার জন্য খুব বেশি পরিশ্রম, আহ, সময় বা লোকবল কোনোটারই প্রয়োজন পড়বে না। তাই আমি জাস্ট ডেমো দিতেই অলরেডি আমি রেডি করে রেখেছি, বাট ডেমো দিতে আমি সব সরঞ্জাম নিয়ে বসেছি। আপনাদের যেটা চাই, এখন গরমের সময় সবাই আম জাম কাঁঠাল নিশ্চয়ই খাওয়া শুরু করে দিয়েছেন। আমরাও আমাদের বাড়িতে খাচ্ছি, প্রত্যেক বাঙালি বাড়িতেই এখন আসছে। বীজটা ফেলবেন না, বীজটা রেখে দিচ্ছেন, রেখে দিয়ে 2 থেকে 3 দিন একটু খুব ভালো হয় যদি একটু শুকিয়ে নেন। যেমন দেখুন, আমি ক্যামেরাটা এবার ঘোরাচ্ছি, আমি যেভাবে দেখুন শুকিয়ে নিয়েছি। আচ্ছা, এবার বন্ধুরা দেখুন, আমি মোটামুটি বেশ খানিকটা জল ঢেলে, দেখতেই পাচ্ছেন মাটি আর ম্যানিওরটাকে কাদা কাদা করে নিয়েছি। এবার একটা আপনারা এরকম বল বানাচ্ছেন। আমি এক হাতে করছি তাই একটু প্রবলেম হচ্ছে করতে, কারণ আরেক হাতে আমার ক্যামেরাটা ধরা। তো আপনারা প্রত্যেকেই নিজেদের পরিবারের সবাইকে নিয়ে বসে পড়ুন। আমারও পরিবারের সবাই কেউ মাটি তুলে আনলো, কেউ দানা রোদে ছাদে নিয়ে শুকিয়ে নিল। এখন আমি ক্যামেরা নিয়ে বসেছি। এবার ধরুন এই একটা বীজ আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে মুড়ে দিচ্ছি। এই দেখুন আমাদের বীজের একটা বল তৈরি। এরম বেশ কয়েকটা বল আপনারা বানিয়ে নিন। বানিয়ে নিয়ে কয়েকদিন একটু ধরুন ঘুরতে বেরোচ্ছেন, প্লাস্টিকে করে বেশ কয়েকটা 10টা বল নিয়ে বেরিয়ে পড়লেন। এই দেখুন আরেকটা বল বানিয়েছি। এই বলের মধ্যে আমি এবার আরেকটা দানা দিয়ে দেবো। এরকম একটা বল আগেই রেডি করে রাখুন বাড়িতে, 2-1 দিন রেখে দিলে কিচ্ছু যায় আসে না। তারপর ধরুন বিকেলে, দিনের যে কোনো সময়, এর জন্য আপনাকে সকালে উঠতে হবে না, রোদ ওঠার আগে আপনাকে গাছ পুঁততে হবে না। যে কোনো সময় নিয়ে বেরোলেন, ঘুরতে বেরোচ্ছেন, বাচ্চাকে নিয়ে পার্কে যাচ্ছেন, হাজব্যান্ডের সাথে মলে যাচ্ছেন স্কুটি করে, 10টা বল ধরুন সাথে রাখুন। আশেপাশে যেখানে ভালো মাটি পাচ্ছেন জাস্ট ছড়িয়ে দিন। এই আমাদের বল রেডি, 2টো বল অলরেডি রেডি। এরম বেশ কয়েকটা বল নিয়ে বেরিয়ে পড়ুন। এরপরে আমিও দেখাবো। আমার যেহেতু পাশেই পুকুর আছে, আমি পুকুরের পাড়েই বেশ কয়েকটা গাছ পুঁতে দিতে পারবো, কারণ ওখানে সম্ভাবনা এমনি বেশি থাকে, ভীষণ ভালো মাটি। তো আপনারা যেখানে পাচ্ছেন আশেপাশে কোথাও ঘুরতে যাচ্ছেন, জাস্ট বল ছড়িয়ে দিন। 6 মাস পরে মানুষ বুঝতে পারবে, এখন বুঝতে পারবে না, হয়তো ভাবে কী করছে এরা। কিছুদিন পরে বুঝতে পারবে, যখন এই ছোট্ট বোমাটা থেকে একটা ছোট্ট চারা গাছ মাথা চারা দিয়ে উঠবে, তখন বুঝতে পারবে যে আপনি 6 মাস আগে প্রকৃতির কত বড় উপকার করেছিলেন। ভালো অন করেছো? এই দেখুন আমরা পুকুর পাড়ে চলে এসেছি। এটা আমারই বাড়ির পাশেই এই বড় পুকুর। একটু ক্যামেরাটা ঘোরো, তাহলে পুকুরটাও দেখতে পাবে। হ্যাঁ, এবারে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তাই একদম বাড়ি থেকেই শুরু করলাম। এই যে দেখতে পাচ্ছেন যে বলগুলো বানানো হয়েছে, আর এটা জাস্ট একটু খুঁড়ে নিচ্ছি। আপনারা চাইলে ভয় পাওয়ার কিছু নেই, স্কুটি করে যাচ্ছেন, আপনার নেমে খুঁড়তে হবে না, আপনি জাস্ট ছড়িয়ে দেবেন, তাতেও হয়ে যাবে। আমি যেহেতু পুকুর পাড়ে, তাই একটু দুব্বো ঠুব্বোগুলো সরিয়ে একটু ক্যামেরাটা এদিকে আনো। এই দেখুন এই জায়গাটা কিছুটা মাটি বেরিয়ে গেছে অলরেডি। এটা এই গর্তটাতে আনো, নইলে ওনারা দেখতে পাবেন না। এই দেখুন এই একটা বল, এই বলটা আমি এবার দিয়ে দিলাম, দিয়ে একটু জাস্ট মাটি চাপা দিয়ে দিই। জাস্ট এই একটা হয়ে গেল। এবার আমাদের সাথে চলে আসুন, দেখি পুকুর পাড় ধরে আর কোথায় ইয়ে করা যায়। অফ করে না। অন করেছো? এই দেখুন এই আরেকটা বল। এই মাটিটাতে এমনি খুব ভালো, একদম পুকুরের পাশের মাটি তো। এই দিয়ে একটু চাপা দিয়ে দিলেন, ব্যাস। চাইলে চাপা নাও দিতে পারেন, আপনারা এমনি ছড়িয়ে দিয়ে চলে যাবেন, তাতেও হয়ে যাবে। ও ধরে নেবে মাটি, যেহেতু ম্যানিওর আর মাটি দিয়ে বলগুলো করা আছে, ও মাটি ধরে নেবে কিছুক্ষণ পর, বীজ থেকে অঙ্কুরোদ্গম হওয়ার পরে। এখানে বলটাকে রেখে দিন,
নে বলটা রেখে দে, ধর রেখে দে। এই দিলি তো, এরপরে এরকম করে চাপা দিয়ে দিতে হয়, দিয়ে একটু চাপা দিয়ে দে, হাত দিয়ে চাপা দে। ডান হাত দিয়ে, ডান হাত দিয়ে। চেপে চেপে দাও, তুমি তো চাপতে ভালো পারো, এরকম করে করেছো তো তুমি আমাদের সাথে প্ল্যান্টেশন। ব্যাস হয়ে গেল, আমি আর আমার ছেলে একটা লাগিয়ে ফেলেছি বীজের বল। চল।